রাজধানীর দিকে নতুন করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনারা দেখছেন সেখানে হাতাহাতি, প্রচুর পুলিশ বাহিনী সেখানে রয়েছে, কিন্তু তারপরেও হাতাহাতি, নতুন করে উত্তেজনা। পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র মাঝরণী। রীতিমতো হাতাহাতি, ধাক্কাধাক্কি, নতুন করে উত্তেজনা। বাসভ্রমীতে দুর্ঘটনায় মৃত্যু ঘিরে আমরা দেখছিলাম সকাল থেকে দফায় দফায় পুলিশকে ঘিরে বিক্ষোভ, কিন্তু আবারও নতুন করে উত্তেজনার ছবিটা উঠে আসছে, দেখছেন সেই ছবি। এবং একই সঙ্গে শুধু তাই নয়, ধাক্কাধাক্কি রীতিমতো। উজ্জ্বল রয়েছে প্রতিনিধি একেবারে ঘটনাস্থল থেকে। উজ্জ্বল, কি করে নতুন করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো, কেন? রাখা হয়েছে কেন, সেখান থেকে পুলিশের আধিকারিককে উদ্ধার করার একটা বিষয় রয়েছে, এবং যখনই পুলিশকে উদ্ধার করার জন্য পদক্ষেপ করা হচ্ছে তখনই নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে। এবং এর আগেও আমরা দেখেছি একাধিকবার এই একই কারণে কিন্তু সেইভাবেই উত্তেজনা ছড়িয়েছে, এবং কোনোভাবেই এলাকার মানুষ পুলিশ আধিকারিককে সেখান থেকে ছাড়তে চাইছে না, নারাজ। তার কারণ তাদের একটাই বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত কাউন্সিলর আসছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে বক্তব্য, তারা যে দাবি, সেই দাবিটি তারা অনড় রয়েছেন। এবং এই এলাকায় যতক্ষণ পর্যন্ত কাউন্সিলর না আসছে পুলিশকে একটা বিষয় পরিষ্কার করে তারা বলতে চাইছেন যে দীর্ঘদিন ধরে তাদের এই ধরনের যে বেহাল রাস্তা, সেই বেহাল রাস্তার মধ্যে একটা হয়েছে এবং দুর্ঘটনা ঘটেছে, এবং এই দুর্ঘটনার দায় কাউকে নিতে হবে। দায় পুরসভাকে বারবার জানানোর পরে, কাউন্সিলরকে বারবার জানানোর পরে এই রাস্তা এরকম রয়েছে। এই রাস্তা স্থানীয়দের একাংশ চাইছে আবারও যে পুলিশ আধিকারিকদের সেখান থেকে বের করে নিয়ে যেতে, কিন্তু আবারও বাধার মুখে পড়তে হলো পুলিশ আধিকারিকদের, তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। স্থানীয়দের অপর অংশ তারা আটকে দিচ্ছে, তারা চাইছেন যে জনপ্রতিনিধি অর্থাৎ কাউন্সিলর ঘটনাস্থলে এলে তবেই বিক্ষোভ তুলবেন তারা, তাই তো? অবশ্যই সেরকম দিকেই কিন্তু ঘটনাটা ঘটেছে, এবং সেইভাবেই কিন্তু ঘটনাটা ঘটে চলেছে। একাধিকবার এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আবারও এই একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশ আধিকারিককে সেখান থেকে উদ্ধার করার বিষয় বারবার করে পুলিশ পদক্ষেপ করছে, এবং তা নিয়ে গন্ডগোল হচ্ছে। যদি সম্ভব হয় উজ্জ্বল, স্থানীয়দের কোনো প্রতিক্রিয়া নিতে পারো, খুব ভালো হয়। এবং একই সঙ্গে নতুন করে যে উত্তেজনা তৈরি হয়েছে সেই ছবিটা দেখাচ্ছি। বিশাল পুলিশ বাহিনী, পুলিশের সামনেই আপনারা দেখছেন সেখানে স্থানীয়দের দুই পক্ষ তারা কিন্তু নিজেদের মধ্যে মারামারি করছে, হাতাহাতি, এবং তারা একাংশ চাইছে পুলিশ আধিকারিকদের সেখান থেকে বের করে নিতে, কিন্তু অপর পক্ষ আটকে দিচ্ছেন। তারা চাইছেন যে জনপ্রতিনিধি এলাকায় আসুন, অর্থাৎ ঘটনাস্থলে আসুন, এবং তারপরে কিন্তু তারা সেখান থেকে বিক্ষোভ তুলে নেবে। আবারও কথা বলবো, উজ্জ্বল রয়েছে আমার সহকর্মী একেবারে ঘটনাস্থলে। দুর্ঘটনার প্রায় 6.5 ঘন্টা অতিক্রান্ত দুর্ঘটনা ঘটে গিয়েছে, তারপর এখনো পর্যন্ত অনিতা কর মজুমদার তিনি পৌঁছলেন না। তুমি যদি পারো, স্থানীয় বাসিন্দারা ঠিক কি বলছেন এখন, কারণ তারা নিজেরাই তো এবার মারামারির মধ্যে জড়িয়ে পড়লে। এই দুই মতকে কেন্দ্র করে বারবার মত পার্থক্য তৈরি হচ্ছে, এবং এই মত পার্থক্য তৈরি হওয়ার ফলেই কিন্তু বারবার করে এই গন্ডগোল হচ্ছে। এই গন্ডগোলের ফলেই কিন্তু এই জায়গায় উত্তেজনা সৃষ্টি হচ্ছে। এই জায়গাটা অর্থাৎ দিনের নগর, এই জায়গাটার মূল যে সমস্যা, সেই সমস্যার কিভাবে সমাধান হবে সেই নিয়ে কিন্তু এলাকার মানুষের মধ্যে এখনো পর্যন্ত যে আলোচনা, সেই আলোচনাতে কিন্তু কোনো ফলপ্রসূ হয়নি। তার কারণ কাউন্সিলর যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত পুলিশ আধিকারিককে আটকে রাখাতে উত্তেজনা বাড়ছে, কিন্তু এর ফলে যে কোনো সমস্যার সমাধান হবে তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে এলাকার একাংশে। একেবারে উজ্জ্বল, আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি যে স্থানীয় বাসিন্দারা তারাই দ্বিধাবিভক্ত হয়ে গেছে, এবং তারা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি, মারামারি করছে রীতিমতো, এবং সেই ছবিটা আমরা দেখছি। এখনো পর্যন্ত অনিতা কর মজুমদার তিনি ঘটনাস্থলে পৌঁছতে পারেননি। দুর্ঘটনার পর প্রায় 6.5 ঘন্টা অতিক্রান্ত, যেমনটা বলছিলাম, এবং তারপরেও আমরা দেখছি যে প্রথমে পাটুলি থানার ওসি ঘটনাস্থলে পৌঁছলে তাকে ঘিরে ধরে দীর্ঘক্ষণ ধরে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। তারপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে
পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, কিন্তু তারপরেও উত্তেজনা আরো বেড়ে যায়, দফায় দফায় বিক্ষোভ, ধস্তাধস্তি রীতিমতো। এবং এই মুহূর্তে নতুন করে উত্তেজনা। এর আগেও আমরা দেখছিলাম যে স্থানীয় বাসিন্দাদের একাংশ তারা পুলিশ আধিকারিকদের বের করে নিয়ে যেতে চাইছিলেন, তখনও বাধার মুখে পড়তে হয়েছে, স্থানীয় বাসিন্দারা আটকে রেখেছিলেন। আবারও নতুন করে কিন্তু উত্তেজনা তৈরি হয়েছে। আজকালকার বাচ্চারা যেন তার চাইতে পুরো আলাদা, পড়াশোনার ঘর নিয়ে থাকতেন। ও পড়তে বেরিয়েছিল দীনেশনগর, মানে 113 নম্বর ওয়ার্ডের একদম শুরু দীনেশনগর বলে জায়গাটা, ওখানেই ও পড়তে আসে। একদম স্যারের বাড়ির সামনেই ও সাইকেলটা মানে স্ট্যান্ড করবে, দাঁড়িয়ে আছে। আর জেসিপিটি ওই সকালবেলা ওখানে কিসের কাজ আমি বুঝি না। আমরা রাস্তাঘাটের খারাপ কাজ তো সাধারণত রাতে করে, আর ওই রাস্তায় জেসিপি ঢুকালে আর কোনো গাড়ি পাস করার জায়গা নেই। সেখান থেকে জেসিপি যে ওই দাঁতটা যেরকম, যে আশেপাশের লোকরা যা বলেছে, আমরা তো দেখিনি, দাঁতটা এরকম ঘুরিয়েছে, ওর পুরো সাইডে লেগেছে। ওখানেই আপনারা যদি যান ওখানে দেখতে পাবেন, রক্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি সাংঘাতিক অবস্থা। দীর্ঘদিন ধরে তো রাস্তা ওখানে খারাপ, অনেক দিন ধরে কাউন্সিলর যোগাযোগ করেছে আপনাদের সাথে? আমরা 35 নম্বর ওয়ার্ডে থাকি। 35 নম্বর ওয়ার্ডেরও রাস্তাঘাট খুবই খারাপ, আর ওটা 113 নম্বর ওয়ার্ড। ওখান থেকে বাইকে যদি আমরা যাতায়াত করি, তাও আমাদের প্রাণটা হাতের মুঠোতে করে রেখে নিয়ে যেতে হয়। মানে যখন তখন অ্যাক্সিডেন্ট হয়। আজকে আমাদের ঘরের ছেলে চলে গেছে, কিন্তু আমরা চাই না যে আর দ্বিতীয় কোনো মা সন্তান হারা হোক, আর কোনো মা সন্তান চলে যাক, এরকম আমরা চাই না। তাই এটার কোনো সুরাহা হোক, যাতে রাস্তাঘাট ঠিক হোক, সেটাই আমরা চাই। আমার নাম জয়াশীল। আমার ভাগনার ছেলে হয়, আমার নিজের ভাগনার ছেলে। আপনারা শুনলেন দীর্ঘদিন ধরেই কিন্তু বেহাল রাস্তা সেখানে। এই অভিযোগ যেমন স্থানীয় বাসিন্দারা তুলছেন এবং এই অভিযোগ মেনে নিয়েছেন অনিতা কর মজুমদার, এবং রাস্তা সারাইয়ের কাজও চলছিল এমনটাও তিনি জানিয়েছেন। কিন্তু নতুন করে আবার উত্তেজনা তৈরি হয়েছে বাঁশডোনিতে। সেখানে স্থানীয়দের মধ্যে দুপক্ষ তারা নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়লেন। বাঁশডোনিতে নতুন করে উত্তেজনা, পড়ুয়ার মৃত্যু ঘিরে সকাল থেকে রণক্ষেত্র বাঁশডোনি। পুলিশকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ, ধস্তাধস্তি। পাটুলি থানার ওসিকে আটকে রাখেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় প্রচুর পুলিশ বাহিনী পৌঁছায়। এরপর উত্তেজনা আরো বেড়ে যায়। তারপরও দফায় দফায় বিক্ষোভ এখনো পর্যন্ত অব্যাহত। ধাক্কাধাক্কি, চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এই মুহূর্তে নতুন করে উত্তেজনা স্থানীয়দের মধ্যে। আমরা দেখছি যে এবার স্থানীয়দের মধ্যে যে মতানৈক্য এবং তারপরেই ঝামেলা, হাতাহাতি, তা রুখতে এবার পুলিশকে এগিয়ে আসতে হলো। একেবারে ধুন্ধুমার বলা যেতে পারে সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর ঘটনাটা হয়েছে পুরো স্যারের বাড়ির সামনে, যেখানে কোচিং পড়ে সেখানে হয়েছে। কিন্তু ওনারা কেউ এটা বলেননি, ওনারা কেউ বাচ্চাটার দিকে ঘুরেও তাকালো না, ফোন করে জানিয়ে দিল। আমি জানতে পারি ওর স্যার ফোন করে, প্রায় 15 দিন পর ফোন করে যে আপনি কিছু বলে না যে কি হয়েছে কি না আছে, আপনি চলে আসুন আমার কোচিংয়ের সামনে। আমার তো কথা হচ্ছে ওটাই, কেন আসলো না উনি? হ্যাঁ, কাউন্সিলর যোগাযোগ করেছিল আপনাদের সাথে? না, ওখানে এখন যোগাযোগ করে না, ক্লিয়ার হচ্ছে। পরে আমরা যখন বাঁশডোনি থানা যাই তখন এসে যোগাযোগ করছি। একাই যেত? হ্যাঁ, ওখানে একাই যেত সাইকেলে করে, স্কুলেও সাইকেল কেলে যায় আসে। কোন ক্লিয়ার শঙ্করশীল।
শুনলেন মৃত ছাত্রের বাবার প্রতিক্রিয়া। মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, আর এই দুর্ঘটনায় প্রাণ গেল এক পড়ুয়ার। বাঁশডনিতে উত্তেজনা পরিস্থিতি, এখনো পর্যন্ত বিক্ষোভ অব্যাহত। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, আর যার জেরে আজকের এই মর্মান্তিক দুর্ঘটনা। যদিও রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়েছিল, আর সেই রাস্তা সারাইয়ের কাজেই ব্যবহৃত আর্থ মুভার, সেই আর্থ মুভারে পিষে গেল পড়ুয়া। নতুন করে উত্তেজনা, স্থানীয়দের মধ্যে ঝামেলা বেঁধে যায়। পুলিশকে আটকে রাখা নিয়েই মতবিরোধ, দুপক্ষের মধ্যেই মারপিট। এখনো পর্যন্ত বিক্ষোভ অব্যাহত এবং পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে রয়েছেন, তাদেরকে ঘিরে রেখেছেন স্থানীয় বাসিন্দারা। এসে 4-5 জন মিলে একসঙ্গে ছেলেটাকে অটোতে করে এসে হসপিটালে নিয়ে আসলো। কেন স্যার আন্টিরা আসলো না? হ্যাঁ, সে বাড়িতে ফোন করে জানানো হলো, কিন্তু তার উচিত ছিল আনা কি না হসপিটালে, সেটা আপনারা বিচার করুন। এটাই আমার বক্তব্য। কতক্ষণ দেহ পড়েছিল ওখানে? এখন সেটা সঠিক কম করে আধা ঘন্টা হবে, কিন্তু ওনারা দেখেও বডিটাকে টাচ করেনি। কিন্তু পাশের বাচ্চারা যখন বেরোচ্ছে তখন দেখছে যে আমার মানে একটা বাচ্চা পড়ে আছে, দেখে ওরা সঙ্গে সঙ্গে অটো ধরে, প্রথম অটোটা নেয়নি, পরের অটোটা ধরে ওরা নিয়ে আসতে রাস্তাতে নিয়ে গিয়ে স্পট ডেট হয়ে গেছে। আমার নাম সোমাশীল। শুনলেন বেহাল রাস্তার কথা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। এছাড়াও তাদের দাবি, জনপ্রতিনিধি তাকে ঘটনাস্থলে আসতে হবে। দুর্ঘটনার পর প্রায় 7 ঘন্টা হতে চলল, এখনো পর্যন্ত অনিতাকর মজুমদার 113 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি এসে পৌঁছননি। কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি তাকে ঘটনাস্থলে আসতে হবে, তারপরেই তারা বিক্ষোভ তুলবে।